তোমাদেরকে কে গোসল করিয়ে দিল? মামা মামা তোমরা কেন আমাকে নিলা না? হ্যাঁ, তোমরা আমাকে নিলা না কেন? আমার তো ওকে, আমাকে গোসল করিয়ে দিও নি। ওকে, এখন কোথায় যাবে তুমি? ওরে মা সোনা বাচ্চা, আমাকে নিয়ে চকলেট আনতে যাবা? তুমি কোথায় যাবা আমাকে নিয়ে? তুমি আমাকে নিয়ে কোথায় যাবে? যাও মামা, যাও যাও মামার সাথে মসজিদ আল্লাহ দিয়ে আইসো। হ্যাঁ, মামা মসজিদ আল্লাহ দিতে যাবো, যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শবে বরাতের পরদিন আমরা রোজা ছিলাম, তো যেহেতু ইবাদত বন্দিগি করা হয়েছে, আল্লাহর সেহরি খাওয়া হয়েছে, ঘুম থেকে আমরা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, 12:30 বাজে আমি ঘুম থেকে উঠেছি। কে ভাত খাবে গোস্ত দিয়ে? আমি। আমাকে একটু দিও নি। তুমি খাইবা না। কেন? না তুমি খাইবা। সুন্দর করে বলো, খাইবা না। সুন্দর করে বলো। তুমি খাবে। খাবে না, খাবে না, খাবে না। কেন? খাবে। বাবু খাবে না, খাবে না, খাবে না। তুমি ভালো না, আমাকে একটু দিও নি। দিবা আমাকে? হ্যাঁ বাবু। প্রথমে ঘরটর গুছিয়ে তারপরে জাবের জারিফকে খাওয়ালাম, জুয়েরাকে সহ। যেহেতু জুয়েরের মাদ্রাসা আজকে বন্ধ, জুয়েরাকে বলেছি তুমি ছাদ থেকে 3টা কাঁচা টমেটো নিয়ে আসো, তোমার বাবাকে ভাজি করে দিব। ওর বাবা বলছিল আলু দিয়ে কাঁচা টমেটো ভাজি করতে। তো এখানে আমার ঢঙ্গি মা দেখুন টমেটো পাড়ছে আর ভিডিও করছে। ওর ভিডিও করার স্টাইলটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, মাশাল্লাহ। ওর ভিডিও কোয়ালিফিকেশন অনেক ভালো আর কি। তো এখানে ও 3টা টমেটো একদম ছোটো সাইজের পেরে নিয়ে আসছিল, আর আমি ওকে বকা দিচ্ছিলাম যে এত ছোট ছোট টমেটো তুমি কেন পেরেছো। আর ওর বুদ্ধি দেখুন, মানে এক এক ডাল থেকে এক একটা ছিঁড়েছে, মানে এক ডাল থেকেও 3টা ছিঁড়ে নিই। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো ও এটা নিয়ে আসলো, আর আমি ঘরে হচ্ছে রান্নাঘর ক্লিন করছিলাম, কারণ অনেক দিন যাবত রান্নাঘরটা ক্লিন করা হয় না, যেহেতু আজকে দুপুরে রান্নাবান্না নেই। তো ভাবলাম যে দুপুরবেলায় আমি এই কাজগুলো করে ফেলি। তো রান্নাঘরের যে অ্যাডজাস্ট ফ্যান, ওইটা খুলে আমি গরম পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নিলাম, কারণ এটা একটু কাস্টে হয়ে যায়, এটা মাজলেও উঠে না। এই যে দেখুন আমি জালির যে গুনার ছোবাগুলো সেগুলো দিয়ে মাজছিলাম, মাজার পরেও কাস্টে হয়েছে। তারপর আমি বেশি করে ভিমবার নিয়ে তারপর একটু মেজে দেখলাম যে না, ঠিকঠাক মতোই পরিষ্কার হচ্ছে। আর এটা যদি আমি কিছুদিন পর পর পরিষ্কার না করি তাহলে দেখা যাবে যে পুরোটা ফ্যানই এত বেশি কালো হয়ে গেছে, তখন আবার মানে কাঁচি দিয়ে চেঁচে তারপরে উঠাতে হবে ময়লাগুলো। এই জন্য আমি মানে অল্প ময়লা হলেই ধুয়ে ফেলি। তো এই যে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে আমি রান্না চড়িয়ে দিব, বিকাল 3টা অলরেডি বেজে গেছে, এজন্য আমি তরকারি কাটছিলাম। আমি 2 কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি, এগুলোকে ছিলে কুচি করে রাখবো। ওই যে বললাম যে আজকে দুপুরে রান্না নেই, এই জন্য একটু সময়টা পেয়েছি আর কি। আর নয়তো একটার আগে রান্না ক্লিয়ার করতে হয়, জুয়েরকে মাদ্রাসায় খাওয়াতে যেতে হয়, এই জন্য। তো গাছ থেকে কাঁচা টমেটো পেরে এগুলোকে আবার কেটে ভাজি করব। আর মা হচ্ছে বাইরে থেকে গাছ থেকে পুদিনা পাতা এনে দিয়েছে, আর আমি পেঁয়াজগুলোকে পলে নিচ্ছিলাম। এই যে 2 বক্স পেঁয়াজ পলেছি, আর একটা এই যে এই প্লেটে এইগুলো পলেছি। তারপরে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, আলু আর ছোলা ছোলা দিয়ে হচ্ছে গরু গোস্তের টিকা করব। আর এই আলুটাকে আমি ভর্তা করে নিলাম একটু কাঁচামরিচ ধনেপাতা আর একটু পেঁয়াজ দিয়ে। এখন এটাকে সুন্দর করে আলুর চাপ করার জন্য আর কি সুন্দর আলুর শেপ দিয়ে নিব। আলুর শেপ দিয়ে এগুলোকে রেখে, মানে আমি 12:30 বাজে ঘুম থেকে উঠেছি, এটা ঠিক আছে, তারপরে কিন্তু আমি একটা মিনিটের জন্য বসিনি, কাজ করতেই আছি আর কাজ করতেই আছি। তো এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, রুই মাছ, এটা হয়তো বা কাতল মাছ। তো এটাকে ভেজে নিব, ভেজে নেওয়ার পর আমি এটা দিয়ে ফুলকপি টমেটো দিয়ে তরকারি রান্না করব। আর এখানে পাশাপাশি আমি অপর চুলা হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি গরু গোস্তের যে টিকা, এই ছোলার ডাল সেদ্ধ করেছি, ছোলার ডাল সেদ্ধ করার পর গরুর গোস্ত ব্লেন্ড করে, গরুর গোস্ত সেদ্ধ করা আর কি। গতকালকে যে গোস্ত তরকারি রান্না করেছিলাম বললাম যে অনেক বেশি রোয়া রোয়া গোস্তটা খাওয়া যায় না, ওই গোস্তটাকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে তারপরে হচ্ছে ছোলার সাথে মিক্স করে পেঁয়াজ রসুন যা দিতে হয় আর কি সব কিছু দিয়ে আমি যে টিকা বানিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এরকম সব কিছু দিয়ে টিকা বানিয়ে নিয়েছি। আর আমি ডুবো তেলে কিছু পেঁয়াজও ভাজছিলাম, আর ওখানে ফ্রাই প্যানেও কিছু দিয়ে দিয়েছিলাম, কারণ সময় একেবারেই চলে গেছে, সময় আর নেই, মাগরিবের ওয়াক্ত হয়ে এসেছে। আর হ্যাভেনকে বলছিলাম যে তুমি সব কিছু হচ্ছে ওখানে পাটি বিছিয়ে পাটির মধ্যে সব কিছু নাও। তো ও আবার এখানে এসে আমাকে বেগুনি বানাতে আবার হেল্প করছিল, কারণ ওরা আবার কোথাও যেন গিয়েছিল সকালবেলা,
ঘুরতে, ওখান থেকে আসতে আসতে ওদের আর কি এই যে এখন এসেছে। এই জন্য আর কি আমার একটু কষ্ট হয়ে গেছে। আবার মাও যেহেতু রোজা রেখেছে, মাকেও অত বেশি কাজ করতে দেয়নি। মা আর কি টুকটাক মা শুটকি তরকারি রান্না করবে সেটার জন্য তরি তরকারি কেটেছে। আর আমি বেগুনিটা উঠিয়ে আলুর চাপ দিয়ে দিয়েছি। আলুর চাপটা উঠাতে উঠাতে হচ্ছে আবার আজান হয়ে গেছে। তো এখানে জুয়ারের বাবা মুড়ি মাখছিল আর আমি হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছিলাম ওকে, মুড়ি দিচ্ছিলাম বলের মধ্যে মাখানোর জন্য। আর এই যে এটা হচ্ছে গরু গোস্তের টিকিয়াটা, এটা খুবই সুন্দর স্মেল হচ্ছিল। আর এরকম যদি আপনারা আমার মতো টেকনিক করতে পারেন। আমি যখন এই গরু গোস্তটাকে করি আর কি রেডি করি, তখন আর কি তাড়াহুড়ো লেগে গিয়েছিলো, এই জন্য আমি আর এটা ভিডিও ক্যাপচার করতে পারিনি। আমি ছোলা সিদ্ধ করেছি, ছোলাটা সিদ্ধ করার পর আর এই গরু গোস্তটা তরকারি থেকে নিয়ে ব্লেন্ড করেছি, তারপরে আর কি এরকম টিকা তৈরি করেছি সব কিছু মিশিয়ে। আর এই যে হচ্ছে আমাদের মুড়ি মাখা, গাছের পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে খুবই মজা হয়েছিল। আর এই যে ভাইয়া, ভাইয়া জারিফ জাবের ভাইয়া থাকলে ওদের বাবাকে চিনে না, ভাইয়ার সাথে বেঁচে থাকে। এই যে দেখুন কত সুন্দর করে মামার সাথে ইফতারি করছে সোফায় বসে।